পরিচয় দেন, সারাদিনকে ফিরিয়ে দেন। এই কক্সবাজার জেলার মাটির মানুষের নেতাকে মানুষের মাঝে থাকতে দেন। আমি আজকের এই মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, একজন স্ত্রীকে তার স্বামীর কাছে ফিরিয়ে দেন, একজন সন্তানকে তার পিতাকে ফিরিয়ে দেন। সেই ফিরিয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার কাছ থেকে। আপনি যেমন আপনার পরিবারকে হারিয়েছেন, আমরা সেই ব্যথা নিশ্চয় আপনি বুঝেন। সন্তান হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা, স্বামী হারানোর ব্যথা, সুতরাং সেই ব্যথা আপনি জানেন। সেই ব্যথা মুখে নিয়ে আপনি চলেন, আপনি দেশ চালান। আপনার কাছে আহ্বান জানাই, প্রশাসনকে আপনার দলীয় আনুগত্য ত্যাগ করে আমলিক বাহিনী না বানিয়ে প্রশাসনকে জনগণের ন্যায্য অধিকার আদায়ের সুযোগ করে দেওয়ার জন্য আপনার বরাবর এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে আমরা বাহাদুর ভাই সহ সকল বিএনপি নেতাকর্মীর মৃত্যু মামলা প্রত্যাহার চাই। সানোয়ার ভাই, মাহবু সহ মনোরম ভাই সহ গ্রেপ্তারকৃত 20-40 জন নেতাকর্মীর অচিরেই মুক্তিকে দাবি করছি এবং ঘরে ঘরে যে বর্বরোচিত হামলা মামলা এগুলো বন্ধ করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে বিনীত অনুরোধ জানাচ্ছি, পেকুয়া উপজেলাবাসীর পক্ষ থেকে আপনারা নিরপেক্ষ থাকুন। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব। আমরা গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা পেট্রোল বোমা, আমরা ক্রস ফায়ার, আমরা হত্যা, আমরা গুম, আমরা গাড়ি ভাঙা এসব কিছুতে বিশ্বাসী নয়। গণতান্ত্রিক যে অধিকার আছে সেই অধিকার আমাদেরকে ফিরিয়ে দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ে আমাদের প্রিয় নেতাকে কাছে পাওয়ার জন্য, প্রিয় নেতাকে ফিরে পাওয়ার জন্য আজকে যারা আপামর নারী পুরুষ ছাত্র জনতা আবার ফিরতে ভূমিকা যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সারাদিন বাড়ি ফিরে এসে পেট্রোল দিবসী আবার আসসালামু আলাইকুম।